নমস্কার বন্ধুরা, তো আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যাব আজ আমি মেয়েকে ডাক্তার দেখাতে। জানোই তো আমার মেয়ের শরীরটা খারাপ ছিল, তো ভালো হয়ে গেছে, তাও একটু চেক আপ করায় নিয়ে আসি যে কেমন আছে। কারণ হচ্ছে আমরা তো আর সব কিছু বুঝি না। ওর মুখে দাগও ছিল প্রচুর, তো এটাই ভাবছি যে ডাক্তারকে দেখিয়ে একটা মলম নিয়ে আসব। তো আমরা যেতে যেতেই স্কুল মোড়েই আমরা টোটোটা পেয়ে গেছি, কপাল আমাদের ভালোই ছিল। আর আমার বড় মেয়েকে যখন ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম কতটা হাঁটতে হয়েছিল, সঙ্গে সঙ্গে টোটো পাইনি। তো যাই হোক, তারপরে আমরা ডাক্তারের কাছে গিয়ে ওখানে দেখি সেরকম একটা ভিড়ও নাই, কারণ ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তো এই বৃষ্টি আসে কিন্তু হয়নি যদিও বৃষ্টি। তো এইভাবেই আমরা দুই মা বেটি টোটো ধরে ডাক্তারের কাছে পৌঁছে গিয়েই আমার মেয়ের নাম শুনে নিল, আর ওর নাম্বার ছিল 11 নাম্বারে। তো সঙ্গে সঙ্গেই আমরা পেয়ে গেছিলাম টিকিট দেয়। এটার কারণ হচ্ছে ওজন করিয়ে নিবে, আর যাদের প্রেশার মাপার হয়, ওর তো আর প্রেশার মাপার ছিল না, কারণ ওর বয়স কম ছিল। ওনারা বলল যে না, মাপতে হবে না প্রেশার। তবে হ্যাঁ, এই ডাক্তারের কাছেও নাম লিখাতে গেলে 1 সপ্তাহ আগেই নাম লিখাতে হয়। তো আমি যাই হোক, তাও 3-4 দিনের মাথায় পেয়ে গেছি। আর আমি যখন নাম লিখাতে যাই পারি না, আমার দিদিকেই বলে দিই যে তোরাই নামটা লিখিয়ে নিস। তো ওরাই নামটা লিখিয়েছিল আর বলেছিল বুধবার নাম পড়েছে, তোমরা চলে যাবে 11টায়। তো এরকম 11টা 10-এই আমরা এখানে পৌঁছে গেছি ডাক্তারের কাছে। আর মেয়ের হাতে দেখতে পাচ্ছ টিকিটটা, ওর নাম আর ওর ওজনটা নেওয়া হলো। আর ডাক্তারের কাছে গিয়েছিলাম, ভিডিও করেছি, কিভাবে যে কি হলো না হলো বুঝতে পারলাম না, হয়তো সেটা চালু হয়েছিল না। তো ওইটাই মেয়েকে বলছি। আর ওকে যখন দেখাই ডাক্তারের কাছে, তো ডাক্তারকে একটা কথাই বললাম যে ও না কিন্তু ডায়েট করে। তো ডাক্তার বলছে না, তোমাকে তো এখন ডায়েট করা দরকার নেই। তো ওটাই বলছে যে হ্যাঁ, তুমি যেখানেই যাবে সব সময় এরকম কথা বলো, তোমাকে নিয়ে যাওয়া মানে আমাদের লস। আমি বলছি লসের কী আছে, যেটা সত্যি কথা সেটাই আমি বলছি। ডাক্তারও বলছে না, তুমি ডায়েট করবে না, হ্যাঁ তুমি ব্যায়াম ট্যায়ামগুলো করতে পারো। তবে ডাক্তার দেখে আমার মেয়েকে শুধু খালি একটা ভিটামিন ফাইল দিয়েছে আর একটা ট্যাবলেট দিয়েছে, জানি না ওটা কিসের। আর হচ্ছে একটা লোশন দিয়েছে, বলছে লোশনটা মাখান। লোশনটার দাম প্রচুর ছিল, আমি নিতে পারলাম না। তো ভাবছি যে ওর বাবাই নিয়ে আসবে, ওর বাবা বলেছিল যে আমি ওষুধ নিয়ে আসবো। তো চিন্তা করলাম যে না, একবেলার ওষুধ আবার বাদ যাবে, আসবে তো রাত্রেবেলা, থাক আমি কিনে নিই ওষুধটা। তো আমি আমার টাকাটা দিয়েই ওষুধটা কিনে নিলাম, আর ওর বাবাকে বললাম তুমি লোশনটা নিয়ে আসবে। মেয়ের ডাক্তার দেখানো হয়ে গেছে, কিন্তু আমারও ডাক্তারটা দেখাতে হতো। তো আমি বললাম ওনাদেরকে যে আমি নামটা লিখাতাম, বললো যে দেখেন এখন তো ভিড় হয়ে গেছে, তবে বসতে হবে অনেকক্ষণ। তো আমি চিন্তা করলাম যে এখন বসলে তো আমার চলবে না, কারণ হচ্ছে আমার মেয়ে খিদা লাগে এখন, শরীরটা যেহেতু অসুস্থ ছিল। তো গিয়ে আবার ধরো রান্নাও করতে হবে। বড় মেয়েকে যদিও বলে এসেছিলাম, বড় মেয়ে বলেছিল যে আমি করব, তো ওরও পড়াশোনা আছে। তো এই করেই আমরা দেখো বাড়িতে চলে এসেছি। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থাকো।